হযরত সুলাইমান শাহজুলির কাছে উনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ চান কিনা কথা কেন চান না ওই কোন না বলে, আর আই তো চাই, আমার বহু টাকার দরকার, কারণ টি হইলে মানুষ সালাম দেয়, টি হইলে মানুষ দাম দেয়, একো সম্পদ চান, আপনি চান না? আমার কাছে টাকা হইলে আপনি সারাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করতেন, আপনি দেবেন ঢাকা, আরো বেশি টাকা হইলে আপনি দেবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর, টাকার দরকার নাই কা, এগুলো আসছিল প্রথম, এগুলো একটু নাইচা করতে চলে যাবে, আমার দরকার নাই, ঠিক না? হযরত সুলাইমান শাহজুলির কাছে গেছে, হুজুর আমরা সম্পদ লাগবে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, বিপদে ফেলাইছে, সম্পদ লাগবে বলে হ্যাঁ, উনি কয় তোমাদেরকে একটা ঘটনা শোনাই, তোমার এই ঘটনাটা শুনে আর পরে তোমার আমার কাছে দোয়া চাইও, বলে তোমরা মুসা নবীর নাম শুনছো? বলে হুজুর শুনছি। বলে মুসা নবীর এক উম্মত তাইও মুসা নবীর কাছে এমন ভাবে সম্পদ চাইছি, মুসা নবী কয় আমার লগে 40 দিন সফরে থাকা লাগবে, এরপর সম্পদ পাইবা, 40 দিন পর সিদ্ধান্ত নিবা সম্পদ কিনিবা কিনিবা না। কজু ঠিক আছে, বলে তাহলে চলো 40 দিনের জন্য তাবলিগে যাইগা। কোথায় যাব? হ্যাঁ তাবলিগ, আল্লাহর ওলিরা তাবলিগ করছে, নবীরা করছে, কার কাছে যায়া? বিদুর মিরের কাছে যায়া। দুনিয়ার যে বর্তমান যেটা এটা আর পাওয়া যায় না। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ভক্তরা নিয়ে যখন যায়, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক লোক দেখা যায়, যার শুধু কল্লাটা দেখা যায় আর পুরা দেহ একবারে মাটির নিচে। মুসা নবী অবস্থা দেখে সামনে গেছে, যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা তোমার অবস্থা কেন এমন? বলে হুজুর যে দেহের মধ্যে সম্পদের আরাম নাই, ধন নাই, সম্পদ নাই, এই দেহ দুনিয়াতে রাখবো না, এখন তো এতটুক ঢুকাইছি, আর একটু সময় বাঁচলে পুরা দেহ আমি মাটির নিচে ঢুকে ফেলব। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, আমার মনে মনে চিন্তা করলেন সম্পদের জন্য একটা বান্দা তার জীবন এভাবে নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আল্লাহ, হাত তুলেছে মুসা নবী, হ্যাঁ আল্লাহ তুমি তো দেখতেছো লামকাম থেকে, তুমি তোমার এই বান্দাটারে একটু সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া সাথে সাথে কবুল করে ফেলছে। মুসা নবী দোয়া করে চলে গেলেন 40 দিনের জন্য। এদিক দিয়ে এই ব্যক্তি সম্পদের মালিক হয়ে গেছে। নবীদের দোয়া কবুল হয়, ওলিদের দোয়া কবুল হয়। তো নতুন ফতুয়া কিত্তা হুজুর দিয়ে মিলাদ করাও, কিত্তা ফির সাবরারে দিয়ে মুনাজাত করাও, নিজের দোয়া নিজে করলে বালা। 4 দিন না 40 এটি করো না, এটি হারাম, এটি বেদাত। 4 দিন না 40 গরু জব করো না, এটি খাবাইও না, মানুষের এটা করো না, এটা করো না, বেদাত। কিন্তু হেরার মাদ্রাসা নিয়ে দেখছি এটা দিয়ে দিবি, এটা কথা কয় না, হেরার নিয়ে আল্লাহর রাসূল মাদ্রাসাটি হারা দিয়ে দিলে এটা বালা। শয়তান আব্দুল। আল্লাহ দোয়া কবুল করে নবী ওলিদের, করে কিনা? বুজুর্গদের কি দিয়ে দোয়া করাইবেন? আমি তো আমার সব মাহফিলে বলি, আমরা তো মূর্খ ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, মাঝে মাঝে ভুলভাল কথা আমাদের জবান দিয়ে চলে আসে, আমরা দিয়ে দোয়া করাইও না। দোয়া করানোর জন্য প্রত্যেক জায়গায় একজন ভালো আলেম পীর বা শেখ রাইকো, দোয়া করাইলে দোয়া কবুল হবে, কথা কয় না? এখন মানুষ এগুলা থেকে দূরে। আগে মেঘ হইতো না, বড় বড় পিসাবরা আইনা ক্ষেতের ভিতরে মেঘের লেগে দোয়া করাইতো, খরা লাগে যাইতো, আল্লাহর ওলিদের দিয়ে দোয়া করাইতো, এখন এডি করে না। হযরত মুসা পয়গম্বর দোয়া করার পর চলে গেলেন। 40 দিন পর ফিরতেছেন, লগে আছে ওই ভক্ত, যার সম্পদ দরকার, তার নিয়ে ফিরতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষ জড়ো হয়ে গেছে। মুসা নবী যে পিছন দিয়া জিগায় এখানে কি হইছে? মুসা নবীর জবাব দেয় এখানে অন্য কোনো কিছু হয় নাই, আমাদের এলাকার এক ব্যক্তি ছিল গরিব একবারে, কিন্তু হঠাৎ করে যে সম্পদের মালিক হওয়ার পর তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, নেশা করে। নেশাগ্রস্ত অবস্থায় এলাকার এক লোককে মাথা ফাটায় মাইরে ফেলছে।
এখন তার ফাঁসি হইতেছে, এলাকার মানুষ তার ফাঁসি দেখার জন্য আসছে। মুসা নবী আবার তার সাথে ভক্তরে নিয়ে সামনে আগে বলে, দেখো সে কি? বলে, হুজুর 40 দিন আগে জাল লাগা দোয়া করে গেছেন, এ ব্যক্তি তো সে ব্যক্তি। মুসা নবী ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তারে আল্লাহ সম্পদ দিছে না, কারণ সম্পদ দিলে সে নেশা করব, মানুষের মাথা ফাড়াইবো। আল্লাহ যারা সম্পদ দেয় বুঝা দেয়, যারা দেয় না বুঝাই দেয় না। বলে, বান্দা গো, এখন কি তোমার সম্পদ লাগবো? কয়, হুজুর লাগতো না। কয়, আল্লাহর বাণী শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু ফাফায়া দেয় না। তোমার যে সম্পদ দিছে, তুমি এই সম্পদের যোগ্য বিদায় তোমার এইগুলা দিছে। তোমার বেড়ার ঘরে ঘুমলো হয়, তুমি বেশি আশা করো না, তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য বিদায় আল্লাহ তোমার বেড়ার ঘরে রাখছে। সাধারণত সুলাইমান সাদুলি কয়, এ ভক্তরা সম্পদ লাগবো নি? এরা আবারও কয়, হুজুর লাগবো। এত কঠিন জিনিস শোনানোর পরে কি কয়, হুজুর আরো লাগবো। কয়, ঠিক আছে, আমার একদিন সময় দাও। কয়দিন? আমার সামনে একজন ভক্ত আসো, আর হুজুরের একজন উজির আছে খাদেম, তারে ডাক দিছে, আসো। হুজুর খাদেমরে দিছে 500 দিরহাম, আর তারে দিছে 1 দিরহাম, 5 দিরহাম। যে কয়, যাও তোমরা এই টাকাগুলা তোমাদের মতো খরচ করো। কিন্তু কারোর কাছে বলে নাই কারে কত দিছি। একজনের 500 আর একজনের 5 দিরহাম। দুইজন দুইজনের মতো চলে গেছে। বলছে, এ ভক্তরা, আগামী কালকে আসরের সময় আসবা, যার যার যা সম্পদ লাগে সব দিয়া দিমু, রাজি আছো? বলে, হ্যাঁ রাজি। সবাই চলে গেছে। এবার এক ভক্ত বাড়িতে যা দেখে, পদা দেখতেছে, তার কাছে মাত্র 5 দিরহাম। 5 দিরহাম দিয়ে কি আর করবো, রাখতে দেয়। হঠাৎ করে ফকির এসে কয়, আল্লাহর রাস্তায় দিবানি? দিয়া দিছে। কয়, 5 দিরহাম আমার কোনো কাজে লাগবে না, দিয়ে দিছি। আর ওনার খাদেম, ওনার উজির 500 দিরহাম পায়া দামি মুরগ কিনে, পোলাও চাল কিনে, ভালো ভালো খায়, ভালো পড়তেছে একদিন টানাম। পরের দিন আসরের সময় সবাই যখন হাজির হয়ে গেছে, খাদেম পাশে দাঁড়াইছে। যে উজির যে ভক্তরে 5 দিরহাম দিছে, সে দামনে দাঁড়াইছে। ডাক দিয়া কয়, হুজুর সম্পদ দেন না, সম্পদের জন্য আসছি, 5 দিরহাম দিছেন, কামে লাগছে না। হুজুর কয়, আমার খাদেম আর উজির দুইজনকে দিছি, আর কাউরে দেই নাই। তাহলে তোমরা একটা কাম করো। হুজুর কি করতাম? বলে, তোমরা বড় একটা গর্ত করো, সবার সামনে একটা গর্ত বানাইম। বলে, যাও আমার রাজ কারাগারের রাজপ্রাসাদের মধ্যে একটা বড় তাওয়া আছে, ফরডার তাওয়া তো চিনেন আপনারা, বড় একটা তাওয়া আছে, তাওয়াটা নিয়ে আসো। তাওয়াটা আইনা সুন্দর কইরা ওই গর্তের উপরে রাইখা, গর্তের নিচে লাকড়ি দিয়া আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দিছে। যখন ওই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ডাক দিয়া কয়, যাকে গতকালকে যত টাকা দিছি, এ তাওয়ার উপরে দাঁড়াইয়া তত টাকার হিসাব দাও। এবার ভক্ত যেইটারে 5 দিরহাম দিছে, এ তাওয়ার উপরে এক পা রাইখা ডাক দিয়া কই, হুজুর দিরহাম পাইছি 5, ফকিরকে আল্লাহর রাস্তায় দান করছি। এ যখন নাইমা গেছে, দেখতেছে তার পায়ের চলতাটা একবারে কালো হয়ে গেছে। যখন পায়ের পাতাটা কালো হয়ে গেছে, এবার খাদেম আর উজির ডাক দিয়া কই, হুজুর দিরহাম মাত্র 5-এর হিসাব দিতে যায় ডান পায়ের তালু কালো হয়ে গেছে। আমি যদি 500 দিরহামের হিসাবে তাওয়ার উপরে দাঁড়িয়ে দিতে যায়, তাহলে তো আমার পাওয়ার পা থাকবে না, পুরা পা গুইলা তাওয়ার মধ্যে লাইগা যাবে। হুজুর গো, আমি হিসাব দিতে পারবো না। সুলাইমান সাদুলি কান্দে আর ডাক দিয়া কয়, এ আমার ভক্তরা, শুনো শুনো, আমার সম্পদ যা আছে সব তোমরা নিয়ে যাও, আমার রাজপ্রাসাদ নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও, আমার সম্পদ ক্ষেত পাথর গোড়া উট ছাগল বকরি ভেড়া যা আছে সব নিয়ে যাও। তবে মনে রাখো, কাল ময়দানে মাশরে, হাসরের ময়দানটা তামা উত্তপ্ত গরম করা হবে। ওই উত্তপ্ত গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ঘাম মানুষের হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, বুক পরিমাণ কেউ সাঁতার কাটবে। সূর্য 1টা 2টা না, 12টা সূর্যের তাপ মানুষের মাথার একদিক উপর থেকে দেওয়া হবে। মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটবে, কানের লতিগুলা দিয়া, চিত্রগুলা দিয়া বের হবে। মানুষের মগজগুলা ফুইটা ফুইটা যখন বের হবে, তখন হাসরের ময়দানে দাঁড়ায়
দাঁড়ায় দাঁড়ায় ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ ভক্তরা, তোমরা যদি ওই সম্পদের হিসাব দিতে পারো তাহলে আমার সব নিয়ে যাও, আমি কোনো কিছু আমার দাবি করব না। এরা কয় হুজুর সম্পদ লাগবে না, মাফ করে দেন। উনি কয় এখন কেন সম্পদ নিবা না? হিসাব দেওয়ার ডরে। এ দুনিয়ার মানুষ যত সম্পদ দেখতেছ এগুলা তোমার না, বাপ দাদার ওয়ারিশ সূত্রে পাওয়া, এগুলার হিসাব কিন্তু দেওয়া লাগবে, কিন্তু তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত না। আশেক লিখতেছে পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি সেই ঘর খানা যার জমিদারি, আমি চাই পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই, ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষে, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দেখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই কি নই, বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই বাজানো। ভক্তরা ডাক দিয়া কয় হুজুর সম্পদ লাগবে না, সব দিয়া দিলাম। হুজুর কয় লয়া যাস্তা, এই সম্পদের হিসাব তো আমি হযরত সুলাইমান সাদুলিও দিতে পারবো না, লয়া দা 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 দা। ভক্তরা কয় হুজুর যেহেতু আপনিও হিসাব দিতে পারবেন না তো এই সম্পদ রে করবেন কি? সুলাইমান সাদুলি কয় আমি আমার সব সম্পদ রে আমার আম্মা এবং আব্বার জন্য আমি এটাকে হেবলা করে দিলাম, আমি এটাকে সদকা করে দিলাম। সুলাইমান সাদুলি এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ কয় হুজুর কি করবা? সুলাইমান সাদুলি কয় আমি আমার পুরা রাজপ্রাসাদ রে দিনী মার্কাজ তৈরি করে দিলাম। যখন মার্কাজ তৈরি করে দিছে সুলাইমান সাদুলির এলাকার মানুষ কয় হুজুর আপনার মার্কাজের ছাত্র আমরা হইতে চাই। এলাকার ধনী গরিব, এলাকার বুড়া যুবক মুরব্বী সবাই সুলাইমান সাদুলির ছাত্র হয়ে গেছে। এরা কয় হুজুর বাড়িঘর কোনো জায়গায় যাইব না, আমরা সবাই আপনার ছাত্র হইয়া আমরা আপনার কদমের মধ্যে পইরা থাকতে চাই, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতেল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, তরিকতের পাগল পাইলে মোর জানাজা হরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর কই তোমরা সব বার আমারে দিয়া দিলা, আমি তো যোগ্য মানুষ। এক ছেলে এসে দাঁড়াইছে হুজুর আমার মালিকানাধীন অনেক সম্পদ আছে,
কিন্তু আমার সম্পদের ওয়ারিসদার নাই, নিয়ে যান সবগুলা। তবে হুজুর আপনি আমার একটা গ্যারান্টি দিবেন, আমার মা বাপ মারা গেছে, আমার মা বাপরে আমার আল্লাহ মাফ করছে। এখানে অনেক মানুষ বসছেন ঈদ কাটাইছেন মা বাপ ছাড়া, এখানে অনেক মানুষ বসছেন ঈদের দিনে সবার সালাম করতে পারছো, পোলা তোমার মার তোমার বাপরে সালাম করতে পারো না। হুজুর ডাক দিয়া কই বাবা তুমি তোমার সম্পদ দান করছো, একটা হাদিস শুনাইলে তুমি তোমার সম্পদের বরকত পেয়ে যাইবা। হুজুর শুনান, একটা হাদিস শুনান, আমি আমার সম্পদের বরকত পাইতে চাই। ডাক দিয়া কই আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছো নাম? বলে হ্যাঁ। বলে হযরতে সাদ ইবনে উবাদার মা মারা যাওয়ার পরে সাদ ইবনে উবাদা মার জন্য কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা মারা গেছে, আপনি বলেন না আমি সন্তান আমার মার জন্য কি করলে আমার আল্লাহ আমার মারে মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়া কয় ইয়া সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে সাদাকা করো। সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম মিকওয়াদা, আমি নিজে ওই খেজুরের বাগানটাতে ঘুরে আসছি হুজুর। ওই খেজুরের বাগানটা আমি তোমার জন্য আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য সদকা করে দিলাম। নবী আমার কয় সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তোমার মাকে মাফ করে দিবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছেন। আর সে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতি খাবার ভক্ষণ করতেছে। নবী আমার ডাক দিয়ে কয় সাদ ইবনে উবাদা, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত দুইটা পাখি পাকা খেজুর খেয়েছে, আর আমার আল্লাহ তাআলা ছোট দুইটা পাখি পাকা খেজুর খাওয়ার কারণে তোমার মার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুলাইমান সাদুলি কয় আল্লাহ তোমার মারেও মাফ করবে। পুরা সম্পদ দান করছে ওই জায়গার মধ্যে দিনই শিক্ষা প্রচার হয়। পাগলা মানুষ কয়েকদিন পরাইয়া কয় সুলাইমান সাদুলি আমার মা যে জান্নাত পাইছে সম্পদ দেওয়ার পর, আমার এটার প্রমাণ দাও। হুজুর কারে যদি মুরিদ মাঝে মাঝে বেশাবা মুরিদ থাকে না, এটা ফেসা ফেলাই দেয়। হিসাবরা দেখবেন আউজল প্রশ্ন করে আলা একই হুজুর আমার মা বাপ যে জান্নাতে গেছে আমার দেহান। আচ্ছা এখন দেহান কেমনে? ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যের মুর্শিদের চরণ অমূল্য রতন, জানিয়া রাখো রে ববের দন। মুর্শিদের দরবারে যাইয়া কর জোরে দাঁড়াইয়া, দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর হে যায় তবুর উপরে খায় কতক্ষণ আসেনি খার। ওরে অসুবিধা হইব আপনারা? শালম ভাই আমি শেষ করে দিচ্ছি, হুজুর তো বসে আছে তো না, আমি বলি আমি ওই যে এই ঘটনাটা শেষ করে যাব, শেষ করুন সারা যাইতাম না, আপনারা থাকেন। হ্যাঁ আবার কষ্ট হইতেছে কোনো? আবার কিন্তু অনেকক্ষণ আগে প্যাকেট হয়ে গেছে। আপনারা যেহেতু আসেন আমি আমার কথা আমি দিব না, এতক্ষণ হুজুর ওয়াজ করি না, আপনি তো আসছেন তো এর লাগে আমি কিন্তু খুতবাতে কোনো লেট করছি না, বগিচগিও নাই, ডাইরেক্ট ওয়াজ চলতেছে। কারণ হুজুরে বসায় রেখে তো আমি ওয়াজ করতেছি তো, আর না আধা ঘন্টা না দিলেও যতক্ষণ পারি দিয়ে যাব, অসুবিধা হবে আপনাদের? আসুন তো ইনশাল্লাহ। ওরে মুর্শিদের দরবারে যাই, বিরিয়ানি খেয়ে চলে যাবেন, হুজুরের অনুমতি লই আন লাগবে না, খিচুড়ি খেয়ে চলে যাবেন মনে হয় না, থাকতে হইব। আল্লাহর দরবারে গেলে হুজুরের অনুমতি নিয়ে আসতে হবে, যাইবেন নিজের ইচ্ছা আইবেন পীরের ইচ্ছা, মারহাবা। এটাই পীরের ভক্তি, আর এটারে কয় ফানাফি সাহেব। ওরে মুর্শিদের দরবারে যাইয়া বড় জোরে দাঁড়াইয়া, দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। ওরে দিবে চরণ যুগলে পাইবা তুমি আপনে, দিবে তোমার অন্তরে পাইবা তুমি আপনে, গ্রহণ করিবা যাহা
দিবে তাই, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়, বিশ্বাস ভক্তি থাকিলে পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে অফুরন্ত কারামতের ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? মহাব্বতে মহাব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার হযরতে সুলাইমান কয় বাবা দেহামু কেমনে, আমি তো ভাবতাম না। কয় তাহলে আপনি ক্লিয়ার ফির হইলেন, মারহাবা। আচ্ছা ঠিক আছে, সময় দাও 3 দিন। কয় দিন? 3 দিন। মুসা নবী চাইছে কয় দিন? 40 দিন। সুলাইমান সাজুরি চাইছে কয় দিন? এলমে লাদুন্নি বড় মারাত্মক জিনিস। সিনা বসিনা যেটা যায় এটা বড় মারাত্মক জিনিস। এটা একটা একটা নজর দিয়ে আপনার জীবনটার পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর ওলিদের একটা ভিন্ন নজর আপনার জীবনটারে ঠিক পরিবর্তন করে দিতে পারে। উনি কয় বাবা 3 দিন সময় দাও, রাত্রবেলা চলো আমার সাথে। হুজুর নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজে পুরা রাত্র শেষ করে হুজুরকে আমি সালাম ফিরিয়ে দেখি আমার মুরিদ আমার ডান দিক দিয়ে ঘুমায়। এ বলে আমার কাছ থেকে আর মা কেমন আছে জানবো। হক্কানি পীর চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কবরের খবরও জানাইতে, এটা আমাদের আকীদা। কে মানলো কে না মানলো এটা লিয়ে ঝগড়ার দরকার আছে? বহু এলাকার ওয়াহাবি, সুন্নি, কওমি, জামাতি এটা লিয়ে ভিডিও আছে না? আমার কাছে এটা নাই। আপনি আপনারটা মানেন। আপনি নবীরে মাটি কোন, আপনারটা মাটি। আপনি নবীরে নূর মানেন না, এটা আপনারটা। আমি মানি, এটা আমার আকীদা। আমি আপনার লোক ফিডাফিডি নাই, মারামারি নাই। আপনি কিয়াম করেন না, আমি করি। আপনি নূর মানেন না, আমি মানি। আপনি হাজার নাদের বলেন না, আমি বলি। আপনি গায়েবের খবর দেনেওয়ালা মানেন না, আমি মানি। আমার কাছে এটা আমার আকীদা, আপনারটা আপনার আকীদা। ময়দানে মাশরে প্রমাণ হবে কোনটা হক কোনটা বাতিল। ফিডাফিডি করতে কইছে, যেটি ফিডাফিডি করে দুনো দলের ফিডাফিডি দিচ্ছে। ঠিক বুঝছেননি কথা? ফিডাফিডি করেন দেখো। আমি আমার হকটা মানি। আল্লাহর ওলিয়া শাহজালাল শাহপরানী আমিনী শাহমিরানের আওলাদেরা গৌসে পাকের আওলাদ এলাকায় আছে না? আছে আছে। এরা আমরারে ভুল শিখে গেছে মনে হয়। আবে ছালমাদানির আওলাদেরা এখানে আছে না? আছে। এরা আমরারে ভুল শিখায়। নতুন করে কি সুন্দর হেবড়া দাড়ি টুপি ফাকরিয়ার পাঞ্জাবি লাগিয়ে দেখো, এটা বেদাত, এটা বেদাত। এনে নোয়াজের ইচ্ছা, নোয়াজে তো রাখা শয়তান। ও জানাজার হরে দোয়া নাই কেন? শয়তান দোয়া কোন সময়? দোয়া নাই। এই সুফিয়ান আবু সুফিয়ান আল কাদরি হুজুর এক জায়গায় কইছে, হুজুর জানাজার পরে দোয়া নাই, দোয়া বেদাত। কো ঠিক আছে তাহলে বদদোয়া কর। ও না হুজুর এটা তো করেন, যত দোয়া করুন, যত বদদোয়া করুন, যত করবি কি? ঈদের নামাজের নিয়ত, নতুন জামা কাপড় কিনুন বেদাত, ঈদ মুবারক কোন বেদাত, কত রকমের ফতুয়া। আল্লাহ আল্লাহ আমরা এই হিতুল হেদায়েত হেফাজত করুন। আমিন। আরো জোরে আমিন। আসতে কইছেন আরো জোরে আমিন। হুজুর ওনারে নিয়ে দাঁড়াইছে নামাজে। হুজুর 2 রাকাত নামাজ পড়ছে, পুরা রাত্র শেষ। আর আমরা ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ি। মুরকা যেমনে ঠোকরে আদার খায়, আমরা এমনি রুকু সাজদা করি। কথা কয় না ঠিক কি? না না না, খুশুসিয়তের সাথে নামাজ পড়ো, মোরগের মতো টুকুরটা সেজদা দিও না। হুজুর কয় 2 রাকাত নামাজ পড়ছি রে, আমার সারা রাত্র বেতাল, সারা রাত্র শেষ হয়ে গেছে। কিন্তু মুরিদরে লইয়া নামাজ পড়ছি, আমার মুরিদ নামাজ পড়ে নাই, সে ঘুমায় গেছে। এবার আমি 2য় দিন আবার দাঁড়াইছি, ওই দিন দেখি আমার মুরিদ আবার ঘুমায় গেছে। হুজুর কয় বুঝছি তোরে দিয়ে হইতো না, আজকে শেষ দিন। বাবারে মা বাপ কবরে কেমন আছে যদি জানতে চাও তাহলে আজকের নামাজের ইমামতিটা তুমি করো। কয় হুজুর জীবনে কোনো কিছু জানি না, আপনি আমারে দেন ইমামতি করতে। বলে আমি যেমনে 2 দিন পড়ছি এমন করে দাঁড়ায়া যাও। হুজুর ডাক দিয়ে কয় আমি তারা সামনে দিতে দেরি, আর ওই মুরিদ নিতে বলতেছে। উনিকে আমি যখন নামাজের ইমামতিতে দাঁড়াইলাম, আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার সিনার মধ্যে এমন একটা ঝাড়া লাগছে, আমি দেখতেছি আমার জবান দিয়া কার ফরা বাহির হইতেছে, কোরআন তেলাওয়াত বাহির হইতেছে। কোরআন তেলাওয়াত কইরা 2 রাকাত নামাজ পড়া ওই দিন আর সারা রাত্র যায় নাই।
অল্প সময়ে আমি আমার নামাজ দ্বারা যখন শেষ করছি রে মানুষ, আমার হুজুর আমারে বলে বাবা আমার সামনে বসো। আমারে মুরাকাবার হালতে নামাজের শুরুতে বসাইয়া ওনার চাদরটা মাথার উপরে দিয়া ডাক দিয়ে কয় বাবা সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ায়া আমার ইস্তেগফার পড়তে বলছে। আর বলছে চোখটা বন্ধ কইরা তোমার মা বাবার স্মৃতিগুলো স্মরণ করো। ওই হুজুর ডাক দিয়ে কয় বাবা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চাইলে তুমি মক্কা মদিনাও দেখতে পারবা, মা বাপ কবরে কেমন আছে জানতে পারবা, তোমার ভবিষ্যৎ কেমন চলবে দেখতে পারবা। হুজুর মুরাকাবার মধ্যে যখন গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছে। ডাক দিয়ে কই হুজুর আল্লাহর ওলিরা যে সত্য, আপনার কাছে না আসলে আপনার সোহবতে না আসলে বুঝতাম না। বলে কেন রে বাবা? হুজুর আপনি যখন আমারে মুরাকাবার মধ্যে বসাইছেন, আমি মুরাকাবায় সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়া আমি যখন ইস্তেগফার পড়তে লাগলাম, হুজুর আমি হঠাৎ করে দেখলাম দুইজন সাদা রঙের পোশাকওয়ালা মানুষ আমার সামনে আইসা দাঁড়ায় গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? ওনারা আমার জবাব দেয় যেই মা বাবারে দেখার জন্য মুরাকাবা করছো, সম্পদ দান করে দিছ, আমরা তোমার সেই মা বাবা সন্তান রে, কেন আমাদেরকে দেখতে চাইছো? আমি জিজ্ঞাইলাম মা গো মা ও আব্বা এই জন্য দেখতে চাইছি আপনারা আমি দান করার পরেও জান্নাতে গেছেন কিনা। মা বাবা আমারে ডাক দিয়ে কয় বাবা জান্নাতীদের পোশাক সাদা, তুমি বলো তো আমার পোশাকটা কেমন? ডাক দিয়ে কয় ও মা ও আব্বা জান আপনাদের পোশাকও সাদা। বলে আমার আল্লাহ তাআলা যেই দিন তুমি সব সম্পদ আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছো, আমার আল্লাহ ওই দিন তুমি সন্তানের বরাতে সন্তানের উসিলায় আমার আল্লাহ আমরা মা বাবার জান্নাতি বানাইয়া দিছি। ওরে আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার শেষ বলেন মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো পুতের খাওয়াইলা, মাগো জিয়ের খাওয়াইলা। আইরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো আমরা রে খাওয়াইলা, মাগো আমরা রে খাওয়াইলা। তোমার জন্য কান্দে অন্তর, তোমার জন্য কান্দে অন্তর, জরে চোখের পানি। হাইরে মাঝে আমার নয়নের মনি, বলো মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার। ওরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না প্রাণীতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে ছেলে যদি যায় গো মারা বিদেশের বাহারিতে, পশু পাখি না জানিতে, আগে জানে মায়ে বাইরে, আগে জানে মায়ে। হাইরে নামাজে পইরা দোয়া কইরা, নামাজে পইরা দোয়া কইরা ফেলে চোখের পানি। হাইরে মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নয়নের মনি, বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার।